বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক নয়নতারা। সত্যি কথা বলতে তটিনী আপু নাটকের জন্য অপেক্ষা করছিলাম। লাস্ট কিছুদিন ধরে খুব একটা নাটক কিন্তু তার রিলিজ হচ্ছিল না, বাট ঈদের এই নাটকটির প্রতি আমার এক্সপেকটেশন যেরকমটা ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী আসলে আউটকাম আমার কাছে মনে হয়েছে যে পাইনি। মানে আমি বলবো যে 6.5 আউট অফ 10। কিছু কিছু ব্যাপার ছিল যেগুলো কিনা খুবই এক্সট্রাঅর্ডিনারি ছিল, বাট ওভারঅল একদম লাস্টের দিকে এসে মানে শেষে এসে 5-10 মিনিট দেখা গেছে যে বিষয়টাকে মানে প্রাসঙ্গিক রিলিভেন্ট রাখতে পারেনি বলে আমার কাছে মনে হয়েছে আর কি। তো লাস্ট পার্টটা আমার ভালো লাগেনি অনেস্টলি স্পিকিং, এবং কিছু কিছু ব্যাপার ছিল এক্সট্রাঅর্ডিনারি বলতে কেমন, যেমন ধরুন যে তৌসিফ ভাই যখন আসলে তার সাথে দেখা করতে যায়, একটা পুরান বাড়িতে ওরা দেখা করে, তখন সে হিজাব পরে আসলে দেখতে আসে তৌসিফ ভাইকে। বাট তৌসিফ ভাই দেখা গেছে যে তার দিকে তাকাই না, কারণটা হচ্ছে যে সে কাউকে ভালোবাসে। তো আসলে সে যাকে ভালোবাসে সে মানুষটি কিন্তু আসলে তটিনী আপুই, কিন্তু সে মেয়েটার দিকেও তাকায় না, কারণ হচ্ছে যে সে ভালোবাসার মানুষটাকে অশ্রদ্ধা করা হবে অন্য একটি মেয়ের দিকে তাকালে, এরকম একটা ব্যাপার বোঝানো হয়েছে। এবং তটিনী আপু যেভাবে আসলে নিজের মানে মাথাটা ঘুরে হিজাব পরে যেভাবে এসছে, সে যখন হিজাবটা যখন খুললো মানে তার ফেসটা যখন দেখালো, ওই মুহূর্তটা আমার কাছে মনে হয়েছে যে বলে না যে আকাশের চাঁদ বা নূর, এই জিনিসটা এরকম মনে হয়েছে। আসলে মনে হয়েছে যে খুবই ইনোসেন্ট একটা মোমেন্ট, খুবই মানে কি বলবো, মানে একটা নিষ্পাপ একটা ফেস, এবং ভালোবাসা যে সত্যি খুব মধুর, এবং ভালোবাসাটা যখন সত্যিকারে ভালোবাসা হয়, মানে তাসিফ মাহবুব তো আসলে এই নাটকে তটিনী আপুকে অসম্ভব ভালোবেসেছে, তার মন থেকে ভালোবেসেছে এবং তার সকল কিছু উজাড় করে ভালোবেসেছে। এবং সে ভালোবাসাটা যখন খুব মানে তোমার কি বলবো যে ইনোসেন্ট যখন হয় না, তখন তার আভাটাই অন্যরকম হয়, তার স্মেল, তার ভিউটাই অন্যরকম হয়। সো ওই মোমেন্টটা আমার কাছে মনে হচ্ছে পিক মোমেন্ট অফ দ্য ড্রামা অফ নয়নতারা। ওই মুহূর্তটা সত্যি আমার বারবার মনে হচ্ছিল যে সে যখন মানে হিজাবের যে মানে মুখটা যখন তার সামনে যখন দেখালো, মানে মনে হলো যে আকাশের সকল তারা মনে হয় আসলে তার ফেসের মধ্যে চারটা মনে এখানে সকল সৌন্দর্যটা একসাথে করলে যে বিষয়টা সৃষ্টি হয় দুইজনের মধ্যে, তৌসিফ ভাই এবং তটিনী আপুর মধ্যে দুইজনের অবস্থানটা এত সুন্দর ছিল আসলে সত্যি। তো এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা দেখতে পারো, ওয়ান টাইম ওয়াচ, ভালোই লাগবে। বাট লাস্ট মোমেন্টে গিয়ে জিনিসটাকে একদম মানে হেভিজিবি করে ফেলেছে, বাট ফিনিশিংটা ভালো ছিল না। বাট ওভারঅল চলে, মানে ওয়ান টাইম ওয়াচ। তো আমার রেটিং আসলে এই জন্য আমি 6.5 দিয়েছি। দেখো, আমি সবসময় জেনুইন রিভিউ করতে চাই, আমি আসলে চাই না যে মন গড়া একটা রিভিউ করি, আমি দেখে অ্যানালাইজ করে তোমাদের জন্য এটা রেডি করি যেন তোমরা কোনো ভুল মেসেজ না পাও। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, ঈদের নাটকগুলো এনজয় করো। থ্যাংক ইউ।